প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সফল সভাপতি, আদর্শনগর বাড়ি মালিক সমিতির সম্মানিত সভাপতি সোহরাব হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতৃসা বাংলা এমসিবি টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে দেখার জন্য আমরা শুনেছিলাম ৫০ লাখের বেশি মানুষ হবে, কিন্তু আমার ধারণা ১ কোটি ছাড়িয়ে গেছে। তো এই যে এত বড় বিশাল এক গণ সংবর্ধনা হলো, তো আমার জানার মধ্যে আপনিও ছিলেন, আপনার ৫ নং ওয়ার্ড সকল নেতৃবৃন্দ নিয়ে, পল্লবী থানার নেতৃবৃন্দ নিয়ে আপনি উপস্থিত ছিলেন। আচ্ছা, একটু প্লিজ বলবেন, এই যে এত বড় গণ সংবর্ধনা হলো, তো একটু অনুভূতি বা আগামী দিনে তারেক রহমান সাহেব দলকে নিয়ে কতটা এগিয়ে থাকতে পারে? ধন্যবাদ মাতৃছায়া বাংলা টিভি। আপনারা জানেন, দীর্ঘ ১৭টি বৎসর এই স্বৈরাচারী হাসিনার নির্যাতনে আমরা এলাকায় থাকতে পারিনি। আমাদের মিথ্যা গাইবি মামলা দিয়ে আমাদের বিভিন্ন হয়রানি করেছে। আমরা বাড়ি ছাড়া, ঘর ছাড়া ছিলাম। আমরা তো ছিলামই, পাশাপাশি আমাদের প্রিয় নেতা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তিনিও এই প্রবাসী জীবন কাটাচ্ছেন দীর্ঘ ১৭টি বৎসর। গত ২৪শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, হাসিনার পতনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। আমাদের দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমাদের সেই স্বৈরাচারী হাসিনার পলায়নের পরেই আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন গত ২৫শে ডিসেম্বর আমাদের এই স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। আমরা সেদিন ১ কোটির উপরও লোক দীর্ঘ ২ দিন আগে হইতেই এই ৩০০ ফিট আমরা দখল করে রেখেছি আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। আপনি সেদিন ঢাকা শহর, সারা দেশ থেকে লোক স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত হয়ে আমাদের নেতাকে বরণ করার জন্য এই ঢাকা শহর ভরপুর হয়ে গেছে, যেটা গণনা করে শেষ করা যাবে না। আপনারা জানেন, আপনারা একটা টার্গেট দিয়েছিলেন যে ৫০ লক্ষ, কিন্তু তারও অধিক লোক হয়েছে। আবার আপনারা দেখেন, আমাদের নেতা এয়ারপোর্ট থেকে নামার পরেই তিনি বাংলার মাটিতে পা রেখে হাতে মাটি উঠিয়ে মাটি হাতে নিয়ে সে শপথ করেছেন। আপনারা দেখেছেন, সেই স্টেজে এসেও হাজার হাজার মানুষের সম্বর্ধনা নিয়ে সেই স্টেজে গিয়ে সুন্দর একটি বক্তব্য দিয়েছে যে আগামী দেশ, যদি এই দেশের জনগণ, এদেশের মানুষ যদি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে তিনি দেশ পরিচালনা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং আদর্শের মাধ্যমে। আমার মনে হয় বিএনপি সদা সর্বদাই একটি রাজনৈতিক দল এবং ইসলামপন্থী দল। আমরা আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের ঢাকা ১৬ আসনের অভিভাবক, আমাদের এই জননেতা জনাব আমিনুল ভাইয়ের নির্দেশে পরামর্শ করে আমরা এই পল্লবী ১৬ আসন, রূপনগর ১৬ আসন থেকে লোকজন নিয়ে আমরা, আপনি দেখেছেন দীর্ঘ লাইন, আমরাই তো কয়েক লাখ লোক নিয়ে আমরা অতিক্রম করেছি সেই ৩০০ ফিটে। এটা আমাদের বিজয়, এটা আমাদের উল্লাস। আর এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশই হয়েছে। একমাত্র নেতা আমাদের তারেক রহমান, তার নির্দেশেই এই আন্দোলন সফল হয়েছে। ইনশাল্লাহ আমরা দোয়া করি আগামীতে আমাদের প্রিয় নেতা সুন্দর সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবেন যদি ক্ষমতায় আসি। আর আমাদের নেত্রী, দেশনেত্রী, আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ দান করুন এবং আমাদের মাঝে আবার ফিরে এসে এই দেশের নেতৃত্ব দেয়। আমরা চাই আমাদের নেতার মাধ্যমে
এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। আমাদের নেতার নির্দেশ, এদেশে সন্ত্রাস, চাঁদাবাজি এগুলা থাকবে না। আগামীতে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় ইলেকশনে আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবকে বিজয়ের লক্ষ্যে? ইনশাল্লাহ আমাদের নেতা জনাব আমিনুল ভাই, তিনি সাবেক একজন কৃতিমান ফুটবলার, সাতজয়ী ফুটবলার, সারা বাংলাদেশে তার পরিচিতি। সে লক্ষ্যে আমাদের ঢাকা 16 আসন যথা পল্লবী, রূপনগর, আমরা প্রতিটি বাড়ি বাড়ি আমিনুল ভাই চষে বেড়াচ্ছেন আমাদের নেতাকর্মীদের নিয়ে। আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা ভোটের জন্য আমিনুল ভাইয়ের সালাম দিচ্ছি এবং ভোটের জন্য প্রতিটা ঘরে ঘরে আমরা যাচ্ছি। ভোট আমিনুল হক সাহেব যদি বিজয় হয়ে আসে, আপনার এই আদর্শনগর 5 নং ওয়ার্ডে এমনকি উন্নয়ন দরকার, যে উন্নয়নগুলো হলে আপনাদের অনেক উপকৃত আপনারা হবেন। আমরা নিশ্চিত ইনশাল্লাহ বাংলাদেশে যত 300 আসনের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আমাদের প্রিয় নেতা আমিনুল ভাইকে ইনশাল্লাহ জয়যুক্ত করাবো। আমিনুল ভাই জয়যুক্ত হলে আমরা আশা করি তিনি মন্ত্রিত্ব পাবেন। আমাদের এলাকায়, যেমন আমাদের ছোট্ট এলাকায়, আমাদের এলাকা 5 নম্বর ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নাই, একটি মা ও শিশু হাসপাতাল নাই। আমরা চাই আমিনুল ভাই আমাদের মাধ্যমে আমরা একটা হাসপাতাল করব, একটি কমিউনিটি সেন্টার করব, এই এলাকাকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলব। শিক্ষার্থীদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করা হবে। যারা নিম্নবিত্ত তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ইনশাল্লাহ আমাদের এই 16 আসন সুন্দর সুস্থ পরিবেশের মাধ্যমে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি মাতৃছায়া বাংলা টিভি টেলিভিশনকে, ধন্যবাদ জানাচ্ছি আমার পল্লবী থানা তথা পল্লবী এবং রূপনগর থানা বিএনপির সকল নেতাকর্মীকে, ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভোটারদেরকে, আমাদের 5 নম্বর ওয়ার্ড আদর্শনগর সকল ভোটারদেরকে, যাতে আমরা আগামীতে বিপুল ভোটে জয়যুক্ত করাতে পারি আমিনুল ভাইকে। এই আশা ব্যক্ত করে, এই আশা ব্যক্ত রেখেই আমি আমার আজকের এই বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। দেখলেন আজকের এই চলমান বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এন্ড সিপিটিভি।